আসলে সংখ্যালঘুদের নিয়ে যতই আলোচনা সমালোচনা হোক না কেন, ভারত যতই প্রোপাগান্ডা ছড়াক না কেন, এতে কোনো লাভ হবে না। কারণ ভয়েস অফ আমেরিকার মতো একটা আসলে সংবাদ মাধ্যম যেখানে বলেছে যে গত 15.5 বছর থেকে সংখ্যালঘুরা এখানে অনেকটা ভালো আছে, অনেক ভালো আছে। এটা আসলে এই জরিপটা আসলে ভয়েস অফ আমেরিকার, এখানে বাংলাদেশি বেশিরভাগ ভোট দিয়েছে বাংলাদেশি হিন্দুরা। সেখানে তারা বলছে তারা আসলে নিরাপত্তা বোধ মনে করে এখন বাংলাদেশে আগের থেকে, তারা স্বাধীনভাবে চলাফেরা করতেছে। কিন্তু এই যে সংখ্যালঘু এই এই ধরনের একটা আসলে কি জানে কথাবার্তা আসলে সমাজে চালিয়ে দিয়ে এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা আসলে মুসলিম হিন্দু, এটা আসলে করলে আসলে এটা লাভ কিন্তু পরোক্ষণে ভারতের। সেই জন্য তারা আসলে এগুলা চাচ্ছে। কিন্তু দেখুন, যেখানে হিন্দুরা নিজেরা বলতেছে যে আমরা আসলে নিরাপত্তায় আছি, আমরা শান্তিতে আছি আগের থেকে, সেখানে আসলে ইন্ডিয়ার নাক গলানোর কোনো প্রশ্নই নাই এখানে। কেন ইন্ডিয়া নাক গলাবে সেখানে? সেখানে কেন ইসকন নামের যেই ইসকন নামের যে সংগঠন, তারা আসলে আন্দোলন করবে, এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে। চিন্ময় বাবুর মতো যে ধর্ষণকারী, যে শিশু নির্যাতনকারী, তাকে কেন নেতা বানিয়ে এই দেশে আন্দোলন করতে হবে? কেন তাকে নেতা বানিয়ে এখানে আন্দোলন করতে হবে, মুসলিমদেরকে মারতে হবে? আসলে এগুলা ষড়যন্ত্র। এগুলা হলো এমন একটা ষড়যন্ত্র যে আসলে এখানে মুসলিম হিন্দু দাঙ্গা লাগিয়ে বিশ্বের কাছে দেখানো যে মুসলিমরা উগ্রবাদী সন্ত্রাসী। কিন্তু মুসলিমরা উগ্রবাদী সন্ত্রাসী কখনোই ছিল না, থাকবেও না। কারণ এটা আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই, উগ্রবাদের কোনো স্থান নেই। এখানেই শুধু ভ্রাতৃত্ব আর ভালোবাসা আর বন্ধুত্বের বদন, বন্ধুত্বের বাদন। এখানে আসলে কোনো দাঙ্গার কোনো স্থান নেই। এই প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা তুমি হেফাজত করো, এই প্রত্যাশা করি।